আমরা এক নজরে একটু দেখে নিতে চাই যে হেভিওয়েট প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাদের কার কি অবস্থা, কে কত ভোটে বিজয়ী হলেন সেই চিত্রটা একটু দেখতে চাই। শুরুতেই যদি দেখি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি নির্বাচন করেছেন ঢাকা 17 আসন থেকে এবং এই আসনে তিনি তার যে প্রতিদ্বন্দ্বী নিকটবর্তী জামাতের খালিদুজ্জামান তিনি তাকে হারিয়েছেন 4,399 ভোটের ব্যবধানে। তারেক রহমান ভোট পেয়েছেন 72,699 এবং জামায়াতের যিনি প্রার্থী তিনি ভোট পেয়েছেন 68,300। মোট কেন্দ্র ছিল 125টি এবং এই প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে ঢাকা 17 আসনটি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা যদি পরবর্তীতে দেখি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া 6 আসন থেকে নির্বাচন করেছেন আপনারা জানেন, এবং সেখানে তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের আবিদুর রহমান সোহেল। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি নির্বাচন করেছেন। তারেক রহমান বিপুল ভোটের ব্যবধানে বগুড়া 6 আসনটি নিশ্চিত করেছেন। তারেক রহমান ভোট পেয়েছেন 2,16,284 এবং তার প্রতিদ্বন্দ্বী নিকটবর্তী তিনি ভোট পেয়েছেন 97,626, অর্থাৎ বিশাল ভোটের ব্যবধানে 1,18,658 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বগুড়া 6 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা যদি দেখি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 আসন থেকে নির্বাচন করেছেন এবং সেখানেও তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তার নিকটবর্তী প্রার্থী জামায়াতের দেলোয়ার হোসেন তিনি পেয়েছেন 1,38,936 ভোট, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 2,36,308 ভোট। এবং আমরা যদি দেখি পরবর্তী যে হেভিওয়েট প্রার্থী সেটি হচ্ছে এনসিপির নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক। তিনি নির্বাচন করেছেন ঢাকা 11 থেকে এবং তিনি ভোট পেয়েছেন 77,684। তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকে লড়েছেন এম এ কাইয়ুম, তিনি ভোট পেয়েছেন 77,203 এবং তীব্র একটা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এই আসনে এবং মাত্র 481 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং আমরা যদি পরবর্তী হেভিওয়েট প্রার্থীর দিকে নজর দেই, তাহলে এনসিপির আরো এক প্রার্থী হাসনাত আব্দুল্লাহ তিনি বিপুল ভোটের ব্যবধানে কুমিল্লা 4 আসনটি নিশ্চিত করেছেন। আমরা দেখতে পাচ্ছি সেখানে মোট কেন্দ্র ছিল 116টি। হাসনাত আব্দুল্লাহ তিনি ভোট পেয়েছেন 1,60,527, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদের ট্রাক মার্কায় তিনি পেয়েছেন 49,644 ভোট। জসিমউদ্দিন তিনি, এবং ভোট ব্যবধান এখানে ব্যাপক 1,10,883 ভোটের ব্যবধানে হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4 আসনটি নিশ্চিত করেন। এবং পরবর্তী যে হেভিওয়েট প্রার্থী, এই দুই প্রার্থী পুরো নির্বাচন জুড়েই দর্শক আপনারা জানেন যে আলোচনায় ছিল এবং আলোচনা সমালোচনা ফেসবুক স্ক্রল করতে গেলে আমরা পেয়েছি, টিভি স্ক্রিন খুললেও আমরা এই দুই প্রার্থীকে সবসময় মুখোমুখি অবস্থানে দেখেছি। আমাদের নির্বাচনে যে টান টান উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু ঢাকা 8 আসন ধরে রেখেছিল এবং নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত এই উত্তেজনা কিন্তু ছিল। আপনারা যদি ফলাফলেও দেখেন, একেবারে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে এবং বিএনপির মির্জা আব্বাসের মতো একজন শক্তিশালী হেভিওয়েট প্রার্থীকে একটা বড় যে প্রতিদ্বন্দ্বিতা সেটা দিতে কিন্তু সক্ষম হয়েছেন এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। যেখানে মির্জা আব্বাস ভোট পেয়েছেন 59,366, সেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি পেয়েছেন 54,127 ভোট। ভোট ব্যবধান মাত্র 5,239। এবং আমরা পরবর্তী যদি দেখি, আমাদের হেভিওয়েট প্রার্থী এনসিপির নেতা আখতার হোসেন তিনি রংপুর 4 আসন থেকে নির্বাচন করে জয়ী হয়েছেন এবং তিনি ভোট ব্যবধান এখানে 9,003। তার নিকটতম যে বিএনপির প্রতিদ্বন্দ্বী তিনি পেয়েছিলেন 1,38,944 ভোট এবং আখতার হোসেন 1,47,947 ভোট পেয়ে রংপুরের 4 আসনটি তিনি নিশ্চিত করেছেন। আমরা পরবর্তী যে আসন, এটিও বেশ আলোচনায় ছিল পুরো নির্বাচন জুড়েই, ব্রাহ্মণবাড়িয়া 2 আসন। ব্রাহ্মণবাড়িয়া সবসময় আলোচনায় থাকে, 2 আসন আরো বেশি আলোচনায় ছিল কারণ সেখানে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা তিনি নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং নানা বিষয়ে তিনি আসলে পুরো নির্বাচনের সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু মোটামুটি একটা বড় ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলাকলি প্রতীকে এনসিপির প্রার্থী আশরাফুদ্দিনকে পরাজিত করেছেন। রুমিন ফারহানা ভোট পেয়েছেন 1,39,984
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির আশরাফুদ্দিন ৬৭,৪৪২ ভোট পেয়েছেন, ভোট ব্যবধান ৩৬,৫৪২। এবং শেষ যে হেভিওয়েট প্রার্থী যিনি আলোচনায় ছিলেন সেটা হচ্ছে ঢাকা ১৩। সেই ঢাকা ১৩ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রতীকে তাদের জোট ববি হাজ্জাজ। তিনি ৯০,৬০১ ভোট পেয়েছেন এবং তার নিকটবর্তী যে প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে মামুনুল হক, তিনি ভোট পেয়েছেন ৮৬,৮৮৯। তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে ববি হাজ্জাজ বিজয়ী হয়েছেন। ভোট ব্যবধান ৩,৭১২ এবং ঢাকা ১৩ আসন নিশ্চিত করেছে ববি হাজ্জাজ। হেভিওয়েট প্রার্থীরা আসলে সব জায়গায় যে ভোট ব্যবধান, কোথাও হয়তো অনেক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন, কোথাও আবার খুব তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়েই তাকে আসলে তার আসনে জিতে আসতে হয়েছে। যার কারণে এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে একেবারেই অন্যবারের মতো আপনি খুব সহজে সমীকরণ মেলাতে পারবেন না, বরং আপনি এইবারের যে নির্বাচন সেখানে যে সুষ্ঠু এবং একটা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেছে।